কৃষকরা কিভাবে এঁচড়ের সাথে সাথে এই মুহূর্তে বেগুনের চাষ করছেন। এই এঁচড় গাছগুলো 12 ফুট বাই 12 ফুট দূরত্বে লাগানো আছে। ধরুন এই গাছটা থেকে এই গাছটা দূরত্ব আছে 12 ফুট, আর এই সারির থেকে সারির দূরত্ব আছে 12 ফুট। তাহলে সারির থেকে সারির দূরত্ব যেহেতু 12 ফুট আছে, কৃষক সহজেই মিডল পোর্শনটাই দুটো গাছ বেগুন লাগাতেই পারে খুব সহজে। আরেকটা জিনিস খেয়াল করুন, এইদিকে যে সারিটা আছে সেখানে একটা টোটাল সারি 12 ফুটের গ্যাপে খুব সহজেই করতে পারে। তাহলে এই গাছ থেকে এই গাছের দূরত্ব আসছে আনুমানিক 6 ফুট, আর এই সারি থেকে এই সারির দূরত্ব আছে 6 ফুট, আর এইদিকে গাছ টু গাছের দূরত্ব আছে 3.5 ফুট। আমরা বিঘাতে খুব সহজেই 450 থেকে 500 গাছ সহজেই পোষ করাতে পারি। এরপর আমরা প্রাথমিকভাবে কৃষকের কাছ থেকে জেনে নেব এই যে বেগুন চাষটা করছেন উনি, তার লাভ লস সম্পর্কে। আজকে আমরা এসেছি আসাদুল বাবুর বাগানে। প্রাথমিকভাবে আমরা আসাদুল বাবুর একটু পরিচয়টা জেনে নেব। আচ্ছা আসাদুল বাবু, আপনার নাম তো আসাদুল কি? মল্লিক। আজিল মল্লিক। আপনার বাড়ি তো বাড়ির ঠিকানা একটু বলুন। বগডোহরা। বাড়ি বগডোহরা। তা আপনি, এটা তো বোধহয় বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আপনি এই যে বেগুনের চাষটা করেছেন, আপনি কতদিন বেগুন চাষ সম্পর্কে যুক্ত আছেন? বেগুন চাষ আপনি কত বছর ধরে করছেন? প্রায় 15 থেকে 18 বছর। 15 থেকে 18 বছর চাষ করছেন। বিগত দিনে আপনি যে বেগুন চাষ করতেন, কতটা করে পরিমাণ আপনি করতেন? প্রথম করতাম 1 বিঘা থেকে শুরু, 3 বিঘা 4 বিঘা, 3-4 বিঘা এখন করছি। 3-4 বিঘা এখন করছেন। এই যে এই বেগুনের আপনি জাতটা লাগিয়েছেন, এর ভ্যারাইটিটা কি? এই জাতটা কি জাত? ওই লাল লুড়কি বলে এটা। লাল লুড়কি, যেটা দেশি। বেগুনের তো ফুল এসে গেছে দেখলাম। আচ্ছা, আপনি যে বেগুন চাষটা করছেন, গাছের বয়স কতদিন হলো? বয়স হয়েছে এখন পর্যন্ত 1.5 মাস। 1.5 মাস। 1.5 মাস কি লাগিয়েছেন না চারা থেকে? চারা থেকে। খুব সুন্দর তো গ্রোথ হচ্ছে দেখলাম। বেগুন চাষে কি পরিচর্যা করছেন? পরিচর্যা একবার কুড়া হয়েছে সার মাল দিয়ে, দ্বিতীয়বার কোড় কোদাল করা হয়েছে। এখন আর কিছু লাগবে না, এখন টোটা পোকার ওষুধ দিলে চলবে। আচ্ছা, এই যে বিঘাতে যে বেগুন চারাটা বসিয়েছেন, কত পিস চারা বসানো যাচ্ছে? এটা এখন ইঁচড় গাছ আছে, সেই জন্য বিঘে প্রতি 500 চারা বসানো যাবে। বিঘাতে 500 চারা বসানো যাবে। 40 দিনে খুব সুন্দর তো ফুল চলে আসছে গাছে। এটা কতদিন পর বিক্রি শুরু হবে? আরো 15 দিন পর। আরো 15-20 দিন পর বিক্রি শুরু হয়ে যাবে। আচ্ছা, এই 1 বিঘা জায়গা থেকে মোটামুটি কতটা বেগুন তৈরি হয় আপনাদের? বেগুন খালি জায়গায় লাগালে 900 চারা হয়। এটা এখন চারা হয়েছে 500। তাহলে এখন এটা ফলন হবে ওই 500 যেমন হয়েছে, আপনি তো গ্যাপেও লাগিয়েছেন। হ্যাঁ, ওই সর্বমোট 500 হবে এখন। 500 বিঘে 500 চারা লাগিয়েছেন। 500 চারাতে প্রতি সপ্তাহে কত ফলন আসবে? প্রতি সপ্তাহে যেরকম গাছের তত্ত্বাবধান করবে সে অনুপাতে ফলন হবে। বিগত বছর তো পেয়েছেন মিনিমাম ওই 2-4 কুইন্টাল প্রথম। আর যখন একটু ভালো ফলন শুরু হয়ে যাবে তখন 8 থেকে 10 কুইন্টাল অবধি প্রতি সপ্তাহে। আচ্ছা, এত যদি বেগুনে লাভ হয়, আপনি এঁচড় ফার্মিং আসলেন কেন? এঁচড়টায় আরো ফলন বেশি, আরো পয়সা বেশি। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে এঁচড় পয়সা বেশি? আপনার পাশাপাশি কি কত বাগান আপনি দেখেছেন? পাশাপাশি আমাদের গ্রামে সব লাগিয়েছে। মোটামুটি আপনাদের গ্রামে কতগুলো বাগান আছে? আমাদের বাগান আছে, ভালোই আছে। ভালোটা কত পরিমাণ? মানে 30-40টা বাগান তো হবে না, কতগুলো? আচ্ছা, আপনি যে আমাদের বাগানগুলো দেখেছেন, পার গাছ কত করে ফলন হচ্ছে আপনি দেখেছেন? প্রায় 40 কেজি। একবারে 40 কেজি। সারা বছর মিলে কত ফলন হয়? সারা বছর মিলে দেখিনি, 40 কিলো দেখেছি আমি। মানে গাছগুলো তো 40 কিলো করে ধরে আছে দেখেছেন, মানে সারা বছরে কত হচ্ছে? আচ্ছা, আমি আরেকটা আপনার কথা বলি। এই যে আপনি এই মুহূর্তে বেগুন চাষ করছেন, এত লাভবান প্রচুর কৃষকরা, তাই তো আপনারা 2-3 বিঘা করে করেন। এই বেগুনের সাথে ভুল বলছি, এই বেগুনের আগে আপনি কি চাষ করেছিলেন? বেগুনের আগে করেছিলাম এই ইঁচড় বাড়িতেই বিম লাগিয়েছিলাম। তাহলে দর্শক বন্ধু, আপনারা বুঝুন খুব সহজেই এঁচড় গাছ ম্যাচুরিটি আসার আগে আপনি বেগুন, লঙ্কা, বিম, কফি অনেক কিছু চাষ করতে পারেন। যে কোনো চাষ করবে হবে। 2 বছর আরামসে হবে।
তারপর তো আমাদের কাছে ফলন তো আছেই। তাহলে অতিরিক্ত লাভের জন্য আপনি ভেতরে ইন্টারক্রপিং করতেই পারেন। তবে কোন কোন গাছের চাষ আপনি করবেন, আমার এঁচোড় গাছের থেকে কম হাইটের যে সমস্ত গাছ হয় সেই সমস্ত গাছের আপনি চাষ খুব সহজেই করতে পারেন। আচ্ছা, কম হাইটের যে সমস্ত গাছ হয় সেই সমস্ত গাছের আপনি চাষ খুব সহজেই করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা বলি, বেগুনের পর আপনার কি চাষের পরিকল্পনা আছে? ওল লাগানোর এস্টিমেট আছে। মানে বেগুনের পর আপনি এরপর পরের বছর ওল লাগাবেন? ওল লাগানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওলের কি বীজ আপনি করেন না কিনা? না, কিনা। আচ্ছা 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 আচ্ছা। তাহলে দর্শক বন্ধু, আমরা সহজেই বুঝতে পারলাম যে এই এঁচোড় ফার্মিং এর সাথে সাথে কি কি চাষ করা যায়। আর একটা কথা বলি, আপনার মাটিতে কি কি ফসল ভালো হয় বা আপনি কিরকম প্রতিবেদন দেখতে চান তার একটা কমেন্ট আপনি অবশ্যই করুন। আমরা সেই ধরনের প্রতিবেদন আগামী দিনে অবশ্যই তুলে ধরব। আজকের প্রতিবেদনটা বড় করছি না, ভালো থাকবেন, নমস্কার।